ভাবুন তো, একটি জায়গা যেখানে একই সময়ে রয়েছে প্রায় 200 বছরের জমিদারি ঐতিহ্য, আর তার পাশেই দাঁড়িয়ে আছে শত শত বছর পুরনো একটি মসজিদ, যার বয়স আনুমানিক প্রায় 700 বছরেরও বেশি। এখানে প্রায় 1 শতাব্দী ধরে একটানা কোরআন তেলাওয়াত চলছে, যা কখনো থামেনি, প্রায় 100 বছর ধরে। আজ আমরা ঘুরে দেখাবো টাঙ্গাইল জেলার ধনবাড়ির জমিদার বাড়ি। আমরা জানাবো এর সাথে জড়িয়ে থাকা এক অবিশ্বাস্য ইতিহাসের গল্প। বাংলাদেশের টাঙ্গাইল জেলার ধনবাড়িতে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি স্থানীয়ভাবে নবাব বাড়ি বা নবাব মঞ্জিল নামেও পরিচিত। প্রায় 200 বছরের পুরনো এই জমিদার বাড়ি প্রথম নির্মিত হয় 1800 সালের মাঝামাঝি সময়ে। এটি ছিল শুধুমাত্র একটি বসত বাড়ি নয়, বরং এটি ছিল একটি সম্পূর্ণ জমিদারির প্রশাসনিক কেন্দ্র। এখানে ছিল দালান, কাচারি ঘর, অতিথিশালা, কর্মচারীদের বাসস্থান, এমনকি বিশাল দিঘি ও বাগানও। এক কথায় এটি ছিল এক সময়ে রাজকীয় জীবনযাত্রার প্রতিচ্ছবি। এই জমিদার বাড়ির সাথে যিনি সবচেয়ে বেশি জড়িয়ে আছেন তিনি হলেন সৈয়দ নবাব আলী চৌধুরী। 1863 সালে টাঙ্গাইল ধনবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু একজন জমিদারই ছিলেন না, বরং তিনি ছিলেন শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবক। তিনি ব্রিটিশ ভারতের প্রথম মুসলিম মন্ত্রীদের একজন ছিলেন। তার জীবনের সবচেয়ে বড় অবদানগুলির একটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি শুধু প্রস্তাবই দেননি, বরং তার নিজের জমিদারির সম্পত্তি বন্ধক রেখে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থ দান করেছিলেন। শিক্ষা বিস্তারের জন্য তিনি 38টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে অবদান রাখেন। নবাব আলী চৌধুরী বিশ্বাস করতেন একটি জাতিকে উন্নত করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ধনবাড়িতে নিজেই একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তার প্রচেষ্টার অনেক তরুণ শিক্ষার সুযোগ পায়, যা সেই সময় ছিল বিরল। তিনি বাংলা ভাষার প্রতিও গভীর আগ্রহী ছিলেন এবং ভাষা ও সংস্কৃতির উন্নয়নে কাজ করেছেন। ধনবাড়ির জমিদার বাড়ির স্থাপত্য বেশ আকর্ষণীয়। লাল ইট, চুন সুরকি আর লোহার কাঠামো দিয়ে তৈরি এই প্রাসাদ আজও তার দৃঢ়তা ও সৌন্দর্য ধরে রেখেছে। এই জমিদার বাড়ির ভেতরে রয়েছে প্রাচীন একটি মসজিদ, যা ধারণা করা হয় প্রায় 700 বছরের পুরনো। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি ইতিহাসের এক জীবন্ত অংশ। এই মসজিদের আলাদা একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এই মসজিদের সবচেয়ে বিশেষ দিক হলো এখানে দীর্ঘদিন ধরে প্রায় 100 বছর ধরে নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াত করা হয়। নওয়াব আলী চৌধুরীর মৃত্যুর পর এই ঐতিহ্য আরও শক্তভাবে চালু হয়। মসজিদের পাশেই রয়েছে তার কবর এবং তার স্মৃতিকে কেন্দ্র করে এখানে নিয়মিত কোরআন তেলাওয়াত করা হয়। 5 জন কারি পালাবদ্ধভাবে ধারাবাহিকভাবে 24 ঘন্টা এখানে কোরআন তেলাওয়াত করে। সময় বদলেছে, জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে, কিন্তু ধনবাড়ি জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি বহন করে। এটি একটি ঐতিহাসিক ও পর্যটন স্থান হিসাবে এখন পরিচিত। ধনবাড়ি শুধু একটি জায়গা নয়, এটি একটি গল্প যেখানে আছে ক্ষমতা, ঐতিহ্য, শিক্ষা আর ধর্মীয় বিশ্বাস। একজন নবাবের স্বপ্ন, একটি মসজিদের আধ্যাত্মিকতা আর শত বছরের ইতিহাস, সব মিলিয়ে এটি বাংলার এক অমূল্য সম্পদ।
ইতিহাসকে জানতে হলে শুধু বই পড়লেই হয় না, কখনো কখনো সেই ইতিহাসের সামনে গিয়ে দাঁড়াতে হয়। আর ধনবাড়ি ঠিক তেমনই একটি জায়গা, যেখানে দাঁড়ালে মনে হয় সময়ের চাকা যেন কয়েকশো বছর পিছিয়ে নিয়ে গেছে। আমি রনি, আজ বিদায় নিচ্ছি এই নবাব মঞ্জিল থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।